আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার বাগ্নি রিমা ও একটু সেন্স হারাতো, মানে একটু প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী মানে একটু সেন্স কম ওর একটু সেন্স কম। আল্লাহ তালা তারপরে ওকে সব বুঝে। ও ওর বিয়ে হয়েছে, দুটো বাচ্চার মা হয়েছে। ওর সেন্স কম, মানে একটু সেন্সের মানে সেন্স ইয়ে কম। তো আমি জানতে চাইতেছি আমার এই যে আমার বাগ্নি মানে আমার বাগ্নির যে জামাইটা, ওই জামাইটা অত বেশি সুবিধা নয়, মানে নিজের নিজের সুবিধা নিজে বুঝে। তো রিমা, আমি তোমার থেকে জানতে চাইতেছি তোমার জামাই মানে তোমার সাথে কিরকম আচরণ করে, আচার ব্যবহার কেমন করে, আচার ব্যবহার মানে কথাবার্তা। Silla taite bak taite heda taite gala kare আর কত আছে কিলা আর গala করে আমলে gala করে কি বদলার বু আর গala দাদা আইবার কি দিতাম তুমি যাও কত কত বাগবাইতাই উড়াল কিছু তে কি গেল বাপ হাসলে আর দিত আর বাপ সরি কেছে এটা বাপ গেলে বাপ হাদা মা গেলে বাপ হাদা এটা কত সে তে বাপ গেলে বাপ হাদা ঠিক আছে ভালো কথা তে বাপ বুড়ি আই গেলে কি করে দেখি উল্টা সিধে কত দে খুব আর কত সে আমলে ইয়া করেন আল্লাহ যদি আর হালা সারা করেন যদি আর হাল করে বাগবে রুডলা উফিয়া হাল করে রুডল আমি বাইক করতে গেলে কইলাই রুডল এটা কাই কিছু খাইছিল সকালে আগে তোরা ভাত খাবেছিল তুই কিছু খাবে না এটা হরাল গুলা হাস করে দিস আগে হারিয়ে গেছি রুডল সকালে তো আমি শুনছিলাম মানে তোমার জামাই তোমারকে মানে টর্চার করে এমনকি একদিন কিভাবে গলা টিভি ধরছিল একদিন, এটা কি সত্য? এই গলা টিভি ধরাটা এটা কি সত্য? এটা সত্য কিনা? কিভাবে গলা টিভি দিচ্ছে, কেন? মানে তুমি কি তাকে কিছু বলছো? হ্যাঁ, তুমি কিছু বলো আই হরে কইছি আকি গাল আর গলা টিভি আকি তোর কি ঠিক আর গলা সাপি এতে কি ঠিক আর তুই তুমি গলা টিভি সরলে কি হ্যাঁ তুমি গলা টিভি দেখছিল তুমি একটু আর গেলে গলা তুমি তো লাল গলা টিভি দেখছো তোমার গলা টিভি ইয়া বাজে তোমার খাবারটা হয়ে তোমার বাজে গেল করে তুমি এগুলো করো। তোমার শাশুড়ি তোমার সাথে ভালো আচরণ করে নাকি গালিগালাজ করে? আর শাশুড়ি কি আচরণ করে? বিয়ারা ওই ছোটলা করতে আসে তাহলে আয় করছি আবার আগে দেখলে করছেন আর হেল করে বাপ কলে বুড়ে ফির আর কি করতে কত বাপ ফিরে কা বাপ এই অবস্থি আর বাপ একটু সাইডটাই গেল বাপ একটু ইষ্ট করছি আই গেল বুয়ালো ডালো কিছু হলো বললো ডালো বলে সাই সাইডে আর ডালটা সার বাইরে রয়েছি একটা দুটো রয়েছি দুজন। প্রিয় দেশবাসী, আমার বাগ্নি ওর নাম হলো রিমা। ওর দুটো বাচ্চা, দুটো সন্তানের মা, দুটো মেয়ে হয়েছে। ওর জামাইও খাটো, ওইও খাটো, কিন্তু ওর কিছুটা সেন্স আছে আবার কিছুটা নাই। কিন্তু ওর জামাই ওর সাথে খারাপ আচরণ করে, যেমন বাজার সদাই দেখা গেছে, বাজার সদাই এমন ভাবে মানে কোনো কিছু খাইতে চাইলেও জামাই মন মতন আনে না, মানে এমন পাষাণ জামাই। কিছু আইতো শালা বারো সারা ফুলেল সবার ঠিক গেলে সব কামলে কাম করে বসে বাজে খসর করে এটা কি আসতে ঠিক গেলে এটা আর উপায় না এটা কষ্ট হচ্ছে সিদ্ধর দে সারা দে এর সিদ্ধর দে সারা দেখে কেন হেরা আর যদি এর বড়ি দেয় খালা তুই এদিকে হাতে বুঝলি বুঝল এটা হাতে কথা হইতো না হাতে খুবই ইয়া করছে রাবাই বড্ডে রাবাই খাবালা তোয়ালা হ্যাঁ আর কিছু আছে ছাড়া আর সালে ঘুরতে সারে গরম এই কি লিখছি বাতাসে ইয়া গরম আর করতেছে ঠিক আছে ইয়া একটা আর একটা বাদু গালি খাবে তাই চলো ওই লই তাই চলো তুই কমলি খাস ডালা কিছু ডালা ওই একদম রোটা ডালা ওই একদম ইয়া সুদ ডালা ওগা তারপরে হোরা ভাইয়া করে দিতে কিচ্ছু দিতে পারে না কিচ্ছু না তুই এই দিয়ে আর কোনো লাভ আছে না বললো আছে
তো আমি জানতে চাইতেছি তোমার কাছ থেকে মানে তোমার জামাই বাজার সদাই মানে কিরকম করে মানে মানে টিয়া থাকে যেমন মাছ টাছ এগুলি মাছ টাছ মানে গোস্ত টোস্ত এগুলি আনে কিনা এমনকি শালা আরে না মাছটা শাল মাছ টাছ আনে আরে আর ইয়া তো তো আর এমনি বাজার সদাই তো ঠিক মতন করে কিছু কিছু করে করে ঠিক করে টিয়া থাকলে করে টিয়া থাকলে করে না ও এখন বর্তমানে তোমার জামাই মানে কর্মটা কি করে করবটা ইয়া বালু খাওয়া করে আর ওই ওই কি দেখলে খাওয়া করে যেটা দেশে বেটে হেডে করে মানে আই করে আল্লাহ কই কথা বুঝিল ওই করবাটা মানে বালু খাওয়া মানে ইচ্ছা ওই একদিন করছে কি ঢাকার একটু করছে ঢাকা নিবি তোর হাতে ইয়া করছে তুই যা আর তো ঢাকা দে ওরা একটা থেকে স্কুল থেকে গিয়ে ওরা কই গেলে বিয়ে নাই গিয়ে বেশ লাগবো তোরা এসে গিয়ে স্কুল খোলা আইকে দিকে তাই বাজার আলো করে কথা কই একবারে গিয়ে লাভ করে দিলে তাই কে দিকে লাভ করে দিলে তো আটো এলো চলে গেছে অল্লো বাদ না আমি তো জানতে চাইছিলাম মানে আগে তো উনি মানে তোমার যে তোমার স্বামী যে মানে তোমার যে হাজবেন্ড মানে উনি তো আগে অটো চালাইতো অটো চালাইতো তখন তো ইনকাম মোটামুটি ইনকাম সোর্স অনেক মানে অনেক বেশি ছিল তো আমি বলতে চাইছিলাম মানে অটো কেন মানে বেচছি কেন অটোটা বেচছে ইয়া আলে কই কারটি আর আসলছি ইয়া হাটাটি হারছই তো এসলা হেডা বাগা হেডা ইয়া কোশি আর জালা ফটি বাইশো বাই কোশি সালে তো ইয়া সারানো হেডা বেশি এসলা বাতাই টিয়া হালা দি ইয়া বেকু দিছি তারপরে এটা গতি হালা দি বুঝা দিছি বুঝলি এটা গতি লসি এটা টিয়া আর কথা বুঝলি কি করছি আর কত সে মাইকেল গাইলো দিব অলসো মাকো ই করছে আলু দিতে হাইটালো ইয়া ছোট কাকো হরলো দিয়ে ভরলো তো হরলো দিল তো গড়ে হরলো দিলি কত তো কপনি অনেক লেখালো দি হ্যাঁ হিগির কত সে হরলো দি তো এই হরলো দিলে হরে আপনার বুঝলি সেটা নামলে অনালে বিয়ে করলে বউ কইব আর যাও দিকে সে অন্য যাও দিকে আর একটা গাইলো প্রিয় দেশবাসী এটা হলো মধ্যম সাগরদী হাজিবাড়ি ইয়াসিন হাজিবাড়ি তো এটা আমার বাগনি লাগে তো এটা আমার বাগনি লাগে দেখা গেছে ওর দুটো সন্তানের মা হয়েছে আমরা তো মনে করেছি ওর কখনো বিয়ে হবে না আল্লাহর কি কুদরত ও দুটো সন্তানের মা ওর বিয়ে হয়েছে তো রিমা তোমার দুটো মেয়ের নাম কি এটা আমি জানতে চাইতেছি হ্যাঁ ছোট বড় মেয়েটার নাম কি তোমার বড় মেয়েটার নাম জান্নাত না আর ছোট মেয়ের নাম ফাতেমা আর তোমার শাশুড়ি এমনি কেমনি আচরণ করে তোমার সাথে শাশুড়ি আসল করে আগে তো করছি ওলা রে বিল্লু সেটা কিছু কলা ওলা হাকে ও তুমি কি এখন ভিন্ন খাইতেছো হ্যাঁ বিল্লু ভাই আয় একলে বিল্লু আয় একটু একটা বিয়া হলা করে বিয়া আর করছিলা হলা বিয়া মানে আর ছেলেরে আরেকটা বিয়ে করাইছে আর করেছে ছেলে হিগের করেছি ছোট গাড়ি অল হিগেতে একসাথে ওলা একসাথে ঠাই আর কত সে আর বাদে তোলা কত বুঝলি একসাথে বাদে তোলা ওই তরকারি তোলা ওই কখনো যদি আলাদা হাইটালে খাবার তোর আই হাইটালে তোর বিল্লো তোর দুলো গাড়ি বিল্লো হয়ে দিছিস ঠিক আছে ভালো একটা তোর বাদে হরে হলে তোর মানে কথা সে বাদে আলে রাখা মানে খাওয়া রাখা মানে লোয়া রাখা মানে ডাল রাখা তো মানে নিজের ভালো লাগে লাই আর কত সেইটা আচ্ছা তুমি ভিন্ন হওয়ার পরে কি তোমার শাশুড়ি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি যখন ভিন্ন হইছো তখন তো তোমার শাশুড়ি কি তোমার সাথে খারাপ আচরণ করে আরে ভিন্ন হওয়ার পরে আর করে আরে ইয়া আগে খাওয়া ফুটছি অল খাওয়া ফুটছি দুধ লেখা বাড়াতে করেছে বিল্লো ইয়া একসাথে আসলে বাড়ি একসাথে আয়ারি বেগিল করতাম বুয়াটা আরে গাছ তো শিখতো ওটা দুধ লেখাটা করছি তোমার তো শ্বশুর নাই না আর শ্বশুর মারা গেছে না ও তুমি দেখোনি বিয়ে হইছে তুমি দেখোনি তো তুমি তোমার স্বামীর সাথে যতটুকু মেনটেন করে চলতে পারো যতটুকু মানে ওয়েট করে চলতে পারো তাহলে সবচাইতে ভালো হবে কারণ যদিও তোমাদের মনা যদি কোনো কিছু হয় যদি তাহলে অন্য কারোর সাথে শেয়ার করার দরকার নাই স্বামীর সাথে লগে ভালো আচরণ করবা মানে মানুষের বিয়ে তো একটাই হয় আমি তোমার স্বামীর সাথে আমি কথা বলেছি কিন্তু আসলে তোমার স্বামী হলো সুবিধাবাদ উনি হলো সুবিধাবাদ জিন্দাবাদ ওনার দয়া মায়া বলতে ওনার কিছু নাই আমি এটা যতটুকু জানলাম আরই আমি তো দুদিন ধরে তোমাদের বাড়িতে আমি দেখতেছি আসলে আমি তো দেখতেছি তোমার স্বামীর দয়া মায়া নাই
প্রিয় দেশবাসী, এই যে একটা শিশু বাচ্চা, ওর আরেকটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা আছে, এই যে আরেকটা বাচ্চা। প্রিয় দেশবাসী, এই যে আরেকটা বাচ্চা, আমরা তো মনে করছি ওর কখনো বিয়ে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কুদরত, আল্লাহরও হুকুম আছে। আল্লাহ তাআলা দুটো সন্তানের মা বানিয়েছে ওকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কুদরত সিনা বড় দায়, যে মানুষ পরিকল্পনা করেও পায় না। এই যে বড় সন্তানটা, বড় মেয়েটা, এই যে ছোট মেয়ে, এই হলো ছোট মেয়ে, কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর বাচ্চাটা। তোমার মানে শ্বশুর বাড়িতে জায়গা সম্পদ মানে কেমন? যেমন তোমার জামাই তারপরে লকুরা আছে, তারপরে ইয়েটা আছে, ব্যাগুটি আছে। মানে ব্যাংকে তোমার ব্যাংক সুইচ মানে টাকা আছে, ব্যাংকে সুইচে কোনো টাকা আছে? তোমার স্বামীর কি এক্সট্রা কোনো মানে টাকা পয়সা কোনো জোলা জাতি আছে কিনা? ক্যাশ কেবিল নাই না? তো তোমার দেখা গেছে অসুখ বিসুখ হইলে টাকা পয়সা দেয় কিনা তোমার স্বামী? তোমার স্বামী না না, তোমার শাশুড়ির কথা আমি বলতেছি না, আমি বলতেছি তোমার স্বামী যে তোমার যে কোন রকম সময় দেখা গেছে জ্বর হয়, মাথা ব্যথা হয়, কাশ হয়, তখন তোমার ওষুধ কিনে দেয় কিনা? হাঁকে ওকে দেয়? জায়গা দেখা গেছে অনেক সময় কাজ করে, অনেক সময় করতে পারে না, এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করি লাভ নাই। কিন্তু সবসময় টাকা পয়সা হাতে থাকে না। কিন্তু তোমার জামাই এমনি অনেক কিপটে মার্কা। আমি তারপর সংসারের পিছনে খরচ করতে হবে, মানে ছেলে মেয়ের সাথে, ছেলে মেয়ের লগে মানে টাকা পয়সা মানে কি ছেলে মেয়ের এটা সেটা কিনে দেয় কিনা? তো প্রিয় দেশবাসী, আমি তো আমার বাগ্নির পরিচয় দিয়েছি, কারণ ও যে পরিমাণে কষ্টে আছে, আসলে ও অনেক কষ্টে আছে। আল্লাহ তাআলা তাকে এরকম বানিয়েছে। আমি তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি কাজ করি, আমি অনেক সোশ্যাল মিডিয়াতে আমি অনেক ভিডিও ছাড়ি, কিন্তু আসলে আমি অনেক ভিডিও ক্লিপ আমি করেছি। তো আপনারা তো দেখেছেন যে এই মানে অনেকে বলে অর্ধেক প্রতিবন্ধী যাদেরকে বলা হয়, মানে সব কিছু বুঝে, সব কিছু জানে, কিন্তু আসলে সেন্স ঠিক রাখতে পারে না। মানে সেন্স যেটা ওইটাই ঠিক রাখতে পারে না, মানে কারে কি বলবে ওইটাই সেন্সটা মানে ইয়ে করতে পারে না। আবার অনুশোচনা হয়, যখন কারোর সাথে খারাপ আচরণ করে তখন নিজেকে নিজে অনুশোচনা করে নিজের ভুল নিজে তালাশ করে, নিজের ভুলটা নিজে তালাশ করে। তো আপনারা দেখেছেন আমার বাগ্নি, ওর নাম হলো রিমা আক্তার, ওর নাম হলো রিমা আক্তার। আমার বোনের জামাই ওকে খুব আদর করতেন। আমার বোনের জামাইটাও দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে আমরা ঢাকা আইসিতে সিটি কেয়ার হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করেছি, কিন্তু আমার বোনের জামাইকে আমরা বাঁচাতে পারিনি। কিন্তু আমার বোনের জামাই ওকে খুব আদর করতেন। ওর দুটো বাচ্চা, এই বাচ্চার এই দেখেন, ওর এই যে ফাড়া, যে এই যে দেখেন খালি পায়ে, এখানে আজকে এখন শীতকাল, ওখানে এই মুহূর্তে জুতার দরকার, মোজার দরকার, কিন্তু ওর তো যে সেন্সটা নাই, আপনারা তো বুঝতে পেরেছেন। সেন্স যদি থাকতো তাহলে একটা জুতা পায়ে দিয়ে রাখতো, অথচ একটা মোজা পরিয়ে দিত। আপনারা দেখছেন এই ভিডিও ক্লিপগুলি আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো, আমি আমার ফেসবুক পেজে ছাড়বো না। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আপনারা তো জানেন। তো আমি সংক্ষিপ্ত ভিডিও করলাম, যে পরিপূর্ণ আমি ভিডিও ইনশাল্লাহ আমি করব। সামনের দিকে আমি একটা ভালো একটা ভিডিও করব, যে আপনারা এই ভিডিওটা দেখবেন। এই যে দেখেন